হ্যাঁ, আমার সাথে একটা কুয়ো আছে। যা না And খেতে the পারবো quote ঢেলে আমি। যা না খেতে পারবো ঢেলে দাও। ओके, सो एग्ज़ाम ख़त्म, अब आ गए चिल करने के लिए। ये एक्चुअली कंपलसरी थिंग होता है भाई आफ्टर एग्जाम, ठीक ना? তুইও করিস, ফালতু বকবি না। আমি তো করি, আমি এক্সামের টাইমে করি। আমরা যে লেভেলের খেতে পারি, মানে আমাদের পেরেন্টস অ্যাকচুয়ালি, স্পেশালি ওর পেরেন্টস, আমারও প্যারেন্টস অলসো, মানে কলকাতা যখন থাকতাম যখনই টাকা আসতো আমাদের মেন কথা ছিল ভাই কোনো রেস্টুরেন্টে গিয়ে আগে উড়িয়ে দিয়ে চলে আসবো, দিয়ে সারা মাস যে কী করে সার্ভাইভ করতাম। স্ট্রাগলিং লাইফ আমাদের স্টার্ট হয়। আমাদের মান্থের ফার্স্টে আমরা টাকা যখন পেয়ে যেতাম তখন আমাদের চলতো, মানে মানে আমাদের কী চলতে বলতে মানে সেই টাইমটা দ্যাট ওয়াজ মানে চরম, একটা চরম তৃপ্তি। বাট at the end of the month we were actually struggling in that time, मतलब I can't explain even. ও বলে তোর কাছে আছে, ও বলে তোর কাছে আছে। অ্যান্ড না, বেসিক্যালি মিথ্যা বলবো না, ও স্পেশালি ওর প্যারেন্টসের কাছ থেকে আজে বাজে মিথ্যে কথা বলে টাকা পয়সা নিত, যা তা বলে, ঠিক আছে, মানে যার কোনো লজিক নেই, ইললজিক্যাল কথাবার্তা বলে টাকা নিত। আমার প্যারেন্টস প্রচণ্ড স্ট্রিক্ট, সো দিতে পেতেন না বাই বাস্তব। বাট ওর প্যারেন্টস মানে আমার প্যারেন্টসকে যদি বলতাম যে আমি বই কিনতে হবে সেটার জন্য অনেক কৈফিয়ত দিতে হতো। ও মানে ঠিক আছে বই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মেয়ে আসতে পারছে না এসি বাসের জন্য টাকা পাঠিয়ে দিত, আরে ক্যাব করে নে, ক্যাবের জন্য টাকা পাঠানো হতো। And ওটা আমরা উড়িয়ে দিচ্ছি, মানে দ্যাট ওয়াজ সো অ্যামেজিং।